গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখো, একদম বাইরে কি অবস্থা আমাদের। আমরা আছি হচ্ছে এটা লেপচা জগতে। তো কালকেই আমরা এসেছি লেপচা জগৎ। আর ওয়েদার প্রচন্ড খারাপ, মানে আমরা এতটা আশা করিনি যে এখানে এতটা ওয়েদার খারাপ পাবো। ভেবেছিলাম মানে ঠান্ডা থাকবে, কিন্তু এতটা খারাপ পাবো বুঝতে পারিনি। দেখো দিয়ে কন্টিনিউয়াসলি ধোয়া বেরিয়ে যাচ্ছে এরকম। আর আমার মেয়ে উল্টো পাল্টা ভেবে যাচ্ছে যে মা কি করছে। তো যাই হোক, বাদ দাও। এই যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে এই হোটেলটার মধ্যে পুরোটা দেখানো হয়ে ওঠেনি, কালকে ওয়েদারের জন্য আমাদের প্রচন্ড ঠান্ডা লেগেছিল। আর হোটেলটার নাম হচ্ছে কাঞ্চনকন্যা হোমস্টে। এখানে যতগুলো তোমরা দেখতে পাবে অফবিট প্লেসে সব হোমস্টেই হয়। ভীষণ ভালো, ভীষণ ভালো রুমও ছিল, খাবার দাবার মানে খুব বিহেভিয়ার সবার ভালো, কিন্তু রুমগুলোর খুব দুরবস্থা হয়ে পড়েছে। তো তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফার্স্টে ঢুকেই একটা এখানে ওয়াশরুম আছে। আর এই হচ্ছে রুম। এখানে তোমাদের একটা রুম দেখালাম, পুরো রুম সবগুলো দেখালাম না, আমরা 3টে রুম নিয়েছিলাম কারণ আমাদের রুমের অবস্থা বুঝতেই পারছো খুব খারাপ। এই দেখো কাঠের সবকিছু এগুলো করা আছে, ভালো রুমটাও ভালো, খাওয়া দাওয়াও ভালো, ওদের বিহেভিয়ারও ভালো, ভীষণ ভালো। তো এবার আমরা আজকে সকালবেলা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মানিভঞ্জন। মানিভঞ্জন থেকে আমাদের গাড়ি চেঞ্জ হবে, আমরা যাব ল্যান্ড রোভারে। ওখানে ল্যান্ড রোভার থেকে না না ল্যান্ড রোভারে উঠে আমরা যাবো হচ্ছে টুংডুং। তো ওখানে আমাদের স্টে আছে আজকে টুংডুঙে, টুংডুং কথাটা। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। আর একদম ভিডিও স্কিপ করো না, তাহলে কিন্তু জায়গাগুলো তোমরা মিস করে যাবে, ওয়েদার সবকিছু সবকিছু মিস করে যাবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, দেখে নাও ব্রেকফাস্টে কি কি আছে। এখানে রুটি আছে, আমরা যেরকম যেরকম বলেছি আর কি সেরকম সেরকমই ওরা করে দিয়েছে। এখানে পুরিও আছে, আর হচ্ছে সবজি মানে হচ্ছে আলুর তরকারি যাকে বলে আমাদের, আলুর চচ্চড়ি যেটাকে বলে আর কি। তো এই হচ্ছে খাবার। আমরা চলে এসেছি, 3 মহিলা আমরা চলে এসেছি, এখন ওরা আসেনি, আসুক, আসলে খেয়ে দে বেরাবো আমরা। আমরা নিচে যাই না একটু, ওরা আস্তে আস্তে। এই যে চলে এসছে ছানাপোনা গুলো চলে এসছে, আমি তো খাবো না, ওই জন্য ওরা খাবে, ওদেরকে সার্ভ করে দিই। আমরা রওনা দিয়ে দিয়েছি মানিভঞ্জনের পথে। এই যে সবাই এখানে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। কেমন লাগছে তোমাদের আজকে ওয়েদার? ঠান্ডার জায়গায় এসে যদি আমরা ঠান্ডা ঠান্ডা করি তাহলে আর কিছু বলার নেই। দেখো একবার বাইরের ওয়েদারটা, তাও তো এখানে একটু আলো আলো দেখা যাচ্ছে। সামনে প্রচন্ড অনেক কিছু দেখা যাচ্ছে না, দাদা কিভাবে গাড়ি চালাচ্ছে সেই জানে। ওয়েদারটা একবার দেখো। শুধু একটা দুঃখের বিষয়, আমরা পাইন ফরেস্টে কিন্তু ফটোশুট করতে পারিনি। এরকম অবস্থা থাকলে কেউ যেতেও পারবে না, কিছু দেখতেও পারবে না, কিছু ইয়ে করার নেই। কি অবস্থা বাপরে, পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না রাস্তায়।
পৌঁছে গেছি মানিভঞ্জন। এখানে আমরা ল্যান্ড রোভার দিয়ে যাব, সেটা হ্যাঁ আমরা ল্যান্ড রোভারে করে যাব। তো সেইটাই এখন ঠিক করছে ওরা, মানে কোন গাড়িটায় যাবো হ্যানা তানা, তারপর মালটাল গুলো নামাক, লাগেজ ফাগেজ গুলো, তারপরে বলেছি আমি গাড়ি থেকে নামবো। মানে খুব হাওয়া দিচ্ছে এখানে, আমি নামবো না। তো চলো, আমাদের এই গাড়িটা করেই যাওয়ার কথা ছিল। আমরা খুব আনন্দিত ছিলাম যে আমরা ল্যান্ড রোভারে করে যাব, কিন্তু অসম্ভব ঠান্ডা হাওয়ার জন্য যেতে পারবো না। কারণ এই গাড়িটার একটাই তোমরা জানোই, যেটা পুরোটাই খোলা, পেছন দিকটাও খোলা, মানে এখানে জানলা ফানলা বলে কিছু নেই। আর এই অসম্ভব হাওয়া ঠান্ডার মধ্যে আমার মেয়ে আছে, বাচ্চা, ওর থেকে ছেড়ে দাও আমাদের বেশি আরও ঠান্ডা লাগছে, মানে বাচ্চাদের থেকে বেশি দেখবে বড়দেরই লাগে। তো সেজন্য আমরা এটা ক্যান্সেল করে বোলেরো গাড়ি করেছি। তো সেজন্য রিম বেটু ওরা বলছে যে তাহলে একটা ফটো অন্তত তুলে নিই, ফটোটা গিয়ে দেখাবো যে না আমরা অন্তত চড়তে পারিনি কিন্তু ফটোটা তুলেছি। তো সেই ওরা সব ফটো তুলছে এখানে, আর আমার মেয়ে দাঁড়িয়ে। আর আমরা যে গাড়িতে করে মানে এনজিপি থেকে উঠেছিলাম, এনজিপি থেকে এটা মানিভঞ্জন পর্যন্তই এখানে গাড়িটা ছেড়ে দেয় আমাদের। আর এখান থেকে মানে সান্দাকফু, টুংলু, টুমলিং যেতে গেলে এখান থেকেই নিতে হয় গাড়ি। তো এখানে দেখো তোমাদের প্রাইস চার্টগুলো দেখিয়ে দিলাম, তোমরা একটুখানি পজ করে এগুলো একটু দেখে নিও ভালো করে। উঠে বলেছি আমরা, আমাদের চরম ঠান্ডা লাগছে, কিন্তু এই মেয়েটা ঠান্ডা লাগছে না। কই মাঝে মাঝে খুলে ফেলছে আবার, বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা। আর এই যে আমরা বোলেরো গাড়িতে উঠে পড়েছি, আর আমার মেয়ে আর আমার বর দুজনের সামনে বসবে, এরা দুজন পেছনে, আর আমরা এখানে তিনজনে মহিলা। A few moments later. এই যে আমরা টংলুর একটা পয়েন্ট, তাই তো টংলুর একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখানে প্রচুর স্নো পড়েছে, ফটো তুলতে আর আমার অবস্থা কেঁপে মরছে, কথাও বলতে পারছি না। এখানে প্রচুর, দেখো কি সুন্দর ভিউটা, এই পাশটা দেখো, এই পাশটা ঠান্ডা। পড়ে যাবো না তো। এই দেখো বাবা, পুরো বরফ জমে আছে, এটা পুরোনো বরফ অবশ্য, তাই না? পুরোনো বরফ জমে আছে, বহুত ঠান্ডা, মানে কথা বলতে পারছি না, এত ঠান্ডা। আমার মেয়েকে দেখো তুতলাচ্ছে না, মেয়ে দিব্যি আছে। কুয়াশা পড়ে গেল, কুয়াশা পড়ে গেল।
এই দেখো আমরা দেখতে দেখতে টুমলিং পৌঁছে গেছি। আর এখানকার ভিউটা তো অসাধারণ মানে লাগছে। তোমরা বলতে পারো যে কী বলছে রে বাবা, অসাধারণ লাগছে, এখানে তো পুরো মেঘে ঢাকা দেখতে পাচ্ছি। কিন্তু না, হ্যাঁ মেঘে ঢাকা তো অবশ্যই, পুরো মেঘে ঢাকা, কিন্তু আমরা মানে সামনে থেকে দেখছি তো মানে খুব সুন্দর লাগছে। পাহাড় মানেই হচ্ছে খুব সুন্দর, কিন্তু রোদ উঠলে তো আর বলাই নেই, রোদ উঠলে তো তার দৃশ্য তো অন্যরকম হবেই, কিন্তু সামনে থেকে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই রাস্তাটাও কিন্তু অসম, মানে রাস্তাটা ভীষণ সুন্দর। আর এখানে এরকম ছোট ছোট হোমস্টেগুলো আছে, আরও সুন্দর দেখতেও লাগছে। আর আরেকটা তোমাদের অদ্ভুত জিনিস তোমাদের বলি, যে সেটা হচ্ছে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর এই দেখো এখানে যে ছোট ছোট যে হোমস্টেগুলো আছে, এগুলো হচ্ছে সব নেপাল বর্ডারের মধ্যে। দেখো সব যে হোমস্টেগুলো আছে, এই সব কিন্তু নেপালের মধ্যে আছে। আর এদিকে তো আমার বোনের আনন্দের সীমা নেই, মানে ও অনেক বছর পরে পাহাড়ে এসেছে, সেজন্য ওর এত আনন্দ। আর এখানে দেখো সব গাড়ি থেকে লাগেজ ফাগেজ নামানো হয়ে গেছে, তো ওরা এখন দাঁড়িয়ে আছে, আমিও এখন ঢুকছি। তো মানে এত ঠান্ডা লাগছে না, হাত ফাত যেন শীতে যাচ্ছে। আর আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা হচ্ছে সিদ্ধার্থ লজ, দেখতেই পাচ্ছ এই হোমস্টেটা। মানে এখানে না বেশিরভাগটা এরকম হোমস্টেই থাকে, তোমরা জানোই। এরা দুজনে আবার বলছে কি এর পেট পরিষ্কার হয়নি, পেট পরিষ্কার করতে হবে, দুজনে এই চলে যাচ্ছে বলা কওয়া। তো চলো আমরা ভেতরে যাই, ওরাও লাগেজ নিয়ে আসছে, কিছু কিছু লাগেজ ঢোকানো হয়েছে আর কিছু কিছু লাগেজ আসছে। আর এটা দেখো প্রথমেই ঢুকে হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং প্লাস কিচেন। তো কি সুন্দর ডেকোরেট করা আছে এখানে, লাইটগুলো আমার খুব ভাল লাগছে, খুব সুন্দর দেখতে, গাছ টাছ দিয়ে ডেকোরেট করা। আর কিচেনটাও খুব ভালো সেট আপ করা আছে। আর এখানে দেখো বড় একটা ডাইনিং টেবিল, এখানে সব কিছু রাখা টাকা রয়েছে। আর এরা তো নাচতে ব্যস্ত, এরা ঠান্ডায় কাঁপছে না নাচছে ভগবান জানে। এতটা ঠান্ডা, সত্যি প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা কল্পনা করা যায়নি আমরা যে সময় এসেছি। আর এটা হচ্ছে এখানে হচ্ছে কিচেনটা, এখানে দেখো সব ফটো টাঙানো রয়েছে, কত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এই সিদ্ধার্থ লজ টুমলিং বলে লেখা আছে, বাফেট। আর এখানে কিন্তু সব কিছু খাবার বুফে সিস্টেম, মানে ওরা এখানে রেখে দেবে, আমরা নিজেরা এসে নিয়ে, বা ওরা একটু সার্ভ টার্ভ করে দেবে। আর এখানে আমাদের ড্রাইভার দাদা হাত গরম করছে, আমি বলছি আমিও যাচ্ছি এক্ষুনি, দাঁড়াও, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত জমে যাচ্ছে। এবার দেখো আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের এটাতে দুটো রুম নেওয়া হয়েছিল, একটা হলো ছেলেরা থাকবে আর একটা মেয়েরা থাকবে। তাতে কি হয়, মানে একটা রুমের ভেতর যদি অনেকজন থাকে না, তাহলে রুমটা একটুখানি গরম থাকে, তো সেই হিসাবেই আরও নেওয়া হয়েছে। তো দুটো রুম নেওয়া হয়েছে সেজন্যই। তো এই যে এটা হচ্ছে এর ফার্স্ট রুমটা, এটা আমরা নিয়েছি। মানে দেখবে আমরা মেয়েরা যেখানেই যাই এখানে আগে দখল করি, যে দাঁড়াও আমরা আগে দেখে নিই, তারপরে তোমাদের রুম দেখা হবে। তো এখানেও দুটো বেড আছে, মানে দুজন করে শুতে পারবে। তো আর একটা রুম হচ্ছে পাশেই ছিল একদম, এটা হচ্ছে ছেলেদের রুম নেওয়া হয়েছে। এটাও ডবল বেডই আছে, দুজন করে শুতে পারবে, একটা ভালোই, রুমগুলো বেশ ভালো। আর কিছুটা কাঠের করা আছে, কাঠের করতেই হবে, কারণ এখানে এতটাই ঠান্ডা যে কাঠ না হলে কিন্তু ঠান্ডা যাবে না। তো সেজন্য এখানে সবই কাঠের, আর দুটো করে কম্বলও দেওয়া আছে একদম। আর এই যে এবার আমরা এখানে একটু ঢুকি, এবার রুমে একটু ঢুকে একটু ফ্রেশ হব, কারণ দেখবে একটা জার্নির পর একটা ফ্রেশ না হলে না ভালো লাগে না। আর আমার বোন এখানে কিছু রুলস দেখছে, রুলসগুলো হচ্ছে এই দেখে নাও, তোমরা পজ করে একটু দেখে নিও কী কী রুলস আছে না আছে। আগে না রুলস দেখে নিলে আবার যদি কিছু করে বসি তখন আমার ধরে নিয়ে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে দেখো রুমের জানলা থেকে ভিউটা দেখা যাচ্ছে, এটা রোদ উঠলে অসাধারণ লাগবে। A few moments later. ঠান্ডায় চা খেতে বেরিয়েছি, মানে এখানেই নিচে কিচেনটাতে। দেখ মামা, এখানটা হ্যাঁ বাপরে বাপ, হ্যাঁ গরম আছে তো, গাটা গরম করে
করবি গাগরা? হ্যাঁ করবো তো অবশ্যই। এইখান থেকে এবার সরা যাবে না, চললেই ঠান্ডা। ওর বাইরে আছে চলতে, ছাগলকে খাওয়াতে। ছাগল নেই, ওরা ওখানে রেখে দিয়েছে। আজকে আমাদের ডিনারে চলে এসছে চিকেন, রুটি আর আলু ভাজা, তাই তো? আমার মানা আমরা খেতে সবাই বসে পড়েছি। এদিকে দেখো, আমরা সবাই খেতে বসে পড়েছি। আমরা আমাদের এখানে রুলস আছে যে 9টার মধ্যে, এখানে তো সেরকম কিছু পাওয়া যায় না, 9টার মধ্যে এখানে ডিনার কমপ্লিট করতে হবে। রুটি, ডাল, আমি একটু আচার নিয়েছি, ভালোই খেতে। আমার তো কালকে চিকেনের থেকে আজকে চিকেনটা বেশি ভালো লাগছে। আমি কিছু নাটা কমপ্লিট করে নিই, তারপর কালকে দেখা হচ্ছে আবার। কালকে আমরা যাবো হচ্ছে সান্দাকফু, তখন পরে দেখা হবে যে কিরকম কি মানে ওয়েদার থাকে বা কিছু। আজকে তো মানে প্রচন্ড কাল, আজকে মানে প্রচন্ড বাজে ওয়েদার। কালকে দেখা যাক, ভগবান যদি একটু দয়া করে একটু রোদ্দুর ফদ্দুর উঠুক, ভালো লাগবে। তো চলো আজকে ডেটা কমপ্লিট করি, তারপর কালকে দেখা হচ্ছে। কি সুন্দর লাগছে, এই যে আমাদের সূর্যদেব, এই যে না না তোমাদের আগে দেখে যে এরা আগে চলে এসছে। আমি শীতে তো কাঁপতে কাঁপতে উঠেছি। আর মেঘটা নিচে দেখো কত সুন্দর লাগছে। ওই লোকটা বলছে যে পাহাড়েতে নীল আকাশ জায়গাটাই হচ্ছে নীল আকাশ। চলে এসছি, ভগবান ডাকলে সবকিছু সম্ভব হয় মনে হলে। আমরা কোথায় এসেছি?